তামাক এমন একটা বিষ যার মধ্যে এমন কোনো খারাপ উপাদান আমরা পাই না যেটা নাই। এভরিথিং ইজ দেয়ার, মানে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং একটা মানুষকে ধ্বংস করার জন্য যা কিছু দরকার তা এই তামাকের মধ্যে আছে। এখন কি মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে? সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে যেটা আমাদের দেশের ক্ষতি সেটা, এবং সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যগত দিকে একটা মানুষকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে। তামাক কেন তাহলে লোকে নিচ্ছে? সিগারেট কেন আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পারি না? এটা হচ্ছে আসলে বড় দিক হচ্ছে আমরা এটা কি যে আমরা ঠিকমতো প্রচার করি না। এখন তো প্রত্যেকটা সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান মৃত্যু ঝুঁকি বাড়ায়, ধূমপান মৃত্যুর জন্য মৃত্যুর কারণ, তারপর আমরা আজকে বন্ধ করতে পারি না। এবং সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটাই আমাদের সামনে এখন উপায় আছে, সেটা হচ্ছে সিগারেটের মূল্য বৃদ্ধি। আমরা সেটা যেটা দেখতে পাচ্ছি যে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম প্রায় কাছাকাছি, যার কারণে ভোক্তাদের কাছে মানে অপশন রয়ে যাচ্ছে যে তারা যে কোনো একটি স্তরে সুইচ করতে পারবে, তারা যে কোনো একটি স্তরে যেতে পারবে, যেটার দাম বাড়বে বা কমবে সেটার সাথে তারা অ্যাডজাস্ট করে সেখানে যেতে পারবে। তো আমরা আসন্ন 2025-26 অর্থবছর বাজেটে আমরা দাবি জানাচ্ছি যে এই নিম্ন স্তর ও মধ্যম স্তরের সিগারেটগুলোর দাম একত্রে বৃদ্ধি করলে তরুণ প্রজন্ম ও দরিদ্র যেসব লোকেরা আছে যারা ধূমপান করে বা ধূমপানের শিকার, তারা হচ্ছে এখান থেকে নিরুৎসাহিত হবে। তামাক ব্যবহার জনিত কারণে প্রতি বছর যে হারে জনগণ মৃত্যুবরণ করছে, অকাল মৃত্যু হচ্ছে, আমরা জানি যে প্রতি বছর 1,61,000 মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং দৈনিক 442 জন মানুষ মারা যাচ্ছে। এবং আমাদের তরুণরা যেভাবে তামাকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের এই তামাক কর কার্যকর একটা তামাক কর প্রণয়ন একান্ত প্রয়োজন, যা আমরা আজকে আমাদের এই প্রস্তাবনায় তুলে ধরবো। তামাক পণ্যের উপর কার্যকর কর আরোপ করতে পারি, এর সুফল কিন্তু অনেক বড়। প্রথমত, সিগারেট খাওয়ার হার 15.1% থেকে 13.03% নেমে আসবে। এতে প্রায় 24 লক্ষ মানুষ ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে। আর প্রায় 17 লক্ষ তরুণ ধূমপান সেবন থেকে বিরত থাকবে। কারণ ধূমপান বা তামাকজাত পণ্য যদি আমার নাগালের মধ্যেই না থাকে, আমি কিভাবে, এটা খুব সহজলভ্য যদি না হয়, তারা তো আসলে পারবে না ইচ্ছে করলেই সেবন করতে, ধূমপানে এডিক্টেড হতে। তো ধূমপান থেকে তারা এভাবে দূরে থাকবে এবং বিরত থাকবে। আর এই উদ্যোগের ফলে দীর্ঘমেয়াদে 8,64,758 প্রাপ্তবয়স্ক এবং 8,69,000 তরুণ জনগোষ্ঠী অকাল মৃত্যু রোধ করা সম্ভব। সব থেকে বড় কথা কি, এতে প্রায় 68,000 কোটি টাকা রাজস্ব আয় আসবে, অর্থাৎ প্রায় 20,000 কোটি টাকা বাড়তি রাজস্ব বাড়বে, যা হলো গত বছরের থেকে কিন্তু 43% বেশি। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। সুতরাং দেশের মানুষের স্বাস্থ্য রক্ষা এবং দেশের আয় বাড়াতে এখনই সময় তামাকজাত পণ্যের উপর কার্যকরভাবে কর আরোপ করা। যে কর বৃদ্ধি পেলে আমাদের তরুণ সমাজ তামাক গ্রহণে নিরুৎসাহিত হবে। সরকার রাজস্ব বাড়াবে, সরকারের রাজস্ব বাড়ুক, এটা আমরাও চাই, কিন্তু সকল খাত থেকে নয়। বিড়িকে শিল্প হিসাবে দেখতাম একসময় ঠিকই, কিন্তু এখন যখন দেখলাম ক্ষতির তো অনেক বেশি, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে বিপ্লব ঘটান।